গোসলের মধ্যে জানাবতের গোসলের মধ্যে আমাদের প্রথম ডান দিক থেকে শুরু করবে। ডান মাথার এই দেখো মাথার ডান পার্শ্ব শিক্ষুন, শিক্ষুন মানে পাশ, ইচ্ছা, শিক্ষুন মানে পাশ ইচ্ছা। ওদের এদিকে দেখো গোসল করার সময় জানাবতের গোসল নাপাক থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করার সময় প্রথমে আপনার মাথার কোন পার্শ্ব থেকে? ডান পাশ থেকে শুরু করা। এটা হলো মুস্তাহাব। এটা কি এই জন্য তোমরা জানাবতের গোসল করার সময় তোমরা যখন পুকুরে করলে তো আর ডান পাশ ডান বাম নাই, পুকুরে করলে তো একটা ডুব মারবা। আর যদি উজুখানায় করো গোসলখানায় করো তখন ঝকটক নিয়ে প্রথমে উজু করবা। জানাবতের গোসল আগে কী করবা? ওই যেমন যেমন রসুলে পাক করেছেন। এটা জানাবতের গোসল লাগে উজু করাটা এটাও সুন্নত। এটা কি? তারপরে উজু করার পর প্রথমে তোমরা এইভাবে পানি নিয়ে মকটক বা জকটক দিয়ে পানি নিয়ে প্রথম কোন পার্শ্বে দিয়ে? মাথার ডান পাশে দিলে তখন ওই মাথার ডান পার্শ্ব ভিজে শরীরের ডান পার্শ্ব কী হয়ে যাবে? ভিজে যাবে। প্রথমে ডান পার্শ্ব ভিজে, তারপর এভাবে যদি করো তুমি, তারপর গোড়া শরীর কী হয়ে গেল? গোড়া শরীরে পানি পৌঁছে গেল, গোড়া শরীরে পানি পৌঁছে গেল। তার ইমাম বুখারী বলছেন এরকম করাটা প্রথম ডান পাশ দিয়ে, তো প্রথম ডান পাশ তারপর বাম পাশ, এরকম করাটা মুস্তাহাব। এরকম করাটা কি? बाबू मन बदा बेशिक के राशि रायमन फिर गुसल, जो गुसल में जनाबत के गुसल में अपने सर की दाई जाने शिक में जाने पास सर की दाई जाने पानी डालना शुरू करने के बारे में ये बाब। डान दिक থেকে কি করবে? পানি ডালা শুরু করবে। তোমরা রাওয়াইটা দেখো, এটা হলো আনিল হাসান বিন মুসলিমান সফিয়া বিনতে সাইবা, উনি মহিলা, উনি সফিয়া বিনতে, উনি তাবেয়া মহিলা। উনিও অনেক হাদিস বর্ণনা করেছেন। উনি বিশেষ করে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও উনি অনেক হাদিস কী করেছেন? বর্ণনা করেছেন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে আবার অনেকে সাহাবিও বলেছেন। বেশিরভাগ আমাদের দেখো বেশিরভাগ মুহাদ্দিসিন সাহাবিদের মধ্যে গণ্য করেছেন, আর কেউ কেউ তাবেয়া বলেছেন, আর কেউ কেউ তাবেয়াতের মধ্যে সুমার করেছেন, তবে বেশিরভাগ সাহাবি বলেছেন। অর্থাৎ সাহাবি সফিয়া বিনতে সাইবা, উনি সাহাবি। উনি এই হাদিস বয়ান করেছেন উম্মুল মুমিনিন থেকে, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা থেকে, হযরত আমাদের দেখো অনেক সাহাবি মহিলা এবং অনেক তাবি মহিলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কী হয়ে গেছেন? হাদিস বয়ান করেছেন। এই সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে দুই মত। অধিকাংশ ওনাকে কি বলেছেন? সাহাবি মহিলা বলেছেন, আর কেউ কেউ তাবেয়া মহিলা বলেছেন। দেখো এখন সফিয়া বিনতে সাইবা আনা আয়েশা, তা উনি উম্মুল মুমিনিন থেকে বর্ণনা করেছেন। কোয়ালাত, উম্মুল মুমিনিন কি বলছেন শুনো। উম্মে আয়েশা সিদ্দিকা ফরমাতি হ্যাঁ কুন্না ইজা আসাবা হেদানা জানাবাতুন, আয়েশা সিদ্দিকা নিজের কথা বলছেন। হয়তো আমরা যারা উম্মাহাতুল মুমিনিন, আমরা যারা নবীর বিবিগণ ছিলাম, কুন্না ইজা আসাবা হেদানা, আমাদের কারো যদি জানাবতের গোসল কি হতো? फरज होता। कुन्ना इजा आसाबा हेदाना जनाबतुन, हम में किसी को अगर जनाबत की नापाकी पहुँचती, তার মানে আমাদের কেউ যদি কি হয়ে যেতাম? নাপাক হয়ে যেতাম, জানাবতের গোসল যদি কি হতো, তখন আমরা কি করতাম? দেখো উনি কি বলছেন, হযরত আয়েশা সিদ্দিকা, হযরত তখন আমাদের যার কাছে জানাবত পৌঁছতো, জানাবতের গোসল ফরজ হতো, উনি আখাযাত বিয়াদাইহা সালাসান, উনি প্রথমে পানি নিয়ে আপনার দুই হাতে তিনবার দিতেন। দুই হাতে তিনবার নিয়ে ফৌকা রাসাহা, কোথায় ডালতেন? মাথার উপর। তারপর মাথার উপর ঢেলে প্রথমে এভাবে হলে আমরা উম্মাহাতুল মুমিনগণ, আমাদের জানাবতের গোসল ফরজ হলে আমরা প্রথমে দুই হাতে পানি নিয়ে তিনবার সালাসানে তিনবার আমরা ফৌকা রাসাহা তিনবার কোথায় ডালতাম? তো এই পানিগুলো আপনার মাথা বয়ে কি হইতো? প্রবাহিত হতো। তারপর আমরা সুম্মাতা হুজুবিয়া দেখা আলা শিক্ষাল আইমান, তারপর আমরা ডান পার্শ্বে প্রথমে তিনবার মাথাতে মাঝখানে করে ডালতাম, তারপর কোনটাকে ডালতাম? ডান দিকে, যেন ডান দিকে যদি কোনো জায়গা কি থাকে শুকনো থাকে যেন কি হয়ে যায়? ওয়া বেয়া দেহালু খোরালা শিক্ষা খালা ঈশ্বর। আর অন্য হাত দিয়ে কোথায় ডালতাম? এই হাত দিয়ে দেখো, এক হাত দিয়ে জগ নিয়ে ডান পার্শ্বে ডালতাম, আর এই হাত দিয়ে জগ নিয়ে বাম পার্শ্বে ডালতাম। সুতরাং এইভাবে গোসল করাটা মহিলা পুরুষ সকলের জন্য এইভাবে জানাবতের গোসল করাটা হলো সুন্নাত। কথাটা বুঝেছ তোমরা?
এখান থেকে ইমামে বুখারী মাসলা সাবেত করলেন যে জানাবতের গোসলে আপনার ডান পার্শ্ব দিকে কি করা, ডান পার্শ্ব দিয়ে শুরু করা, এটা হলো সুন্নাত। এমনি তো তোমরা হাদিসে পড়েছো আলাইমান ফালাইমান, কোন দিক থেকে? গোসলের ডান দিক থেকে। অজুও প্রথমে ডান হাত থেকে শুরু করবা, কেমন? তারপর আপনার অজু, গোসল, এভাবে আপনার কাপড় যখন পরিধান করবে, কাপড় যখন তোমরা এই মাদ্রাসায় আসতেছ বুখারী শরীফ পড়ার জন্য, কাপড় যখন পায়জামা যখন পরবা, কোন দিক থেকে পরবা? ডান দিক থেকে পরবা। জুতা আমরা যখন জুতা পরিধান করি, এগুলা প্রথম পরিধান করার সময় ডান দিকে পরবা, আর খোলার সময় বামটা আগে করবা। আমরা যখন মসজিদে প্রবেশ করি ডান পা দিয়ে, বের করার সময় বাম পা দিয়ে। এই জন্য ঠিক অজু গোসলের মধ্যে কোন সাইড দিয়ে আগে? এইটাই বলছেন, এটা হলো সুন্নত মুস্তাহাব, এগুলোকে বলা হয় সুন্নতে মুস্তাহাব্বা, সুন্নতে। এবার তোমাদের সামনে আরেকটা বাপ চলে আসলো, বাপটা দেখো, মান ইক্তাসালা উরিয়ানান, এই তোমাদের মশলা, এটা তোমাদের জন্য খুব জরুরি। মান ইক্তাসালা উরিয়ানান, উলঙ্গ গোসল করা। মান ইক্তাসালা, যদি কেউ গোসল করে উলঙ্গ অবস্থায়, উরিয়ানান মানে কি? একদম কাপড় টাপড় খুলে, ওয়াহাদাহু ফিল খিলওয়াত, একা যদি উলঙ্গ গোসল করে, বিবস্ত্র হয়ে যদি গোসল করে, ফিল খেলওয়াত মানে খেলওয়াত মানে নির্জনে, অর্থাৎ উনি ছাড়া সেখানে আর কেউ, গোসলখানায় উনি ছাড়া আর কেউ নাই, উনি একা। ওই অবস্থায় আপনার বিবস্ত্র হয়ে, বস্ত্র খুলে, কাপড় চোপড় খুলে, লুঙ্গি পায়জামা গেঞ্জি টেঞ্জি সব খুলে বিবস্ত্র কি করা? গোসল করা। এটা মানমানি বাবু জাওয়াজে মান, বাবু, হ্যাঁ, অথবা তোমরা এটা বলবা মান, এটা গোড়া মিলে হবে সত্য। তার মান ইত্তাসাল উরিয়ান ফিল খালওয়াত ইয়াজুজ, এটা क्या होगा? বা যা এটা কি হবে? এইভাবে যাই। একা তুমি নির্জনে যদি গোসলখানায় একা যদি কি করো, নির্জনে গোসলখানা হোক, জঙ্গলে হোক, ওখানে আর কেউ নাই, একা যদি তুমি গোসল করো, তখন বিবস্ত্র হয়ে গোসল করা কি আছে? তবে অমান তাসাত্তারা, তবে আর যে কি করবে? তাসাত্তারা দেখে, কাপড় দেখে, সতর দেখে যে গোসল করবে, হতে এটাও জায়েজ। একা অবস্থায়, নির্জন অবস্থায় বিবস্ত্র হয়ে গোসল করা, উলঙ্গ গোসল করা, এটাও জায়েজ। আর সতর দেখে পুরুষের সতর নাভি থেকে আঁটুর নিচ পর্যন্ত, তো তুমি গোসল করার সময় আপনার লুঙ্গি পরিধান করে গোসল করলা, হয়তো তবে ওয়াত্তসত্তুর আফজল, ইমাম বুখারী ফয়সালা দিলেন, তবে সতর দেখে গোসল করা এটা কি? এইটা আফজল। তবে একা গোসল করলে এবং ওখানে আর কেউ না থাকলে, ওয়াহাদাহু, একা গোসল করার সময় উলঙ্গ বিবস্ত্র হয়ে গোসল করা কি আছে? আর বর্তমানে আমাদের দেশ, আরব দেশ, ইউরোপ দেশ, সবখানে আপনার প্রত্যেক আপনার বাসা বাড়ি বলো, নিজের বাড়ি হলো, ওখানে রুমের মধ্যে আর আলাদা বেডরুমের মধ্যে কি আছে? বাথরুম আছে। তো ওখানে আবার বাথরুম যেটা আছে ওখানে আবার চতুর্দিকে কি আছে? দেওয়াল আছে, চতুর্দিকে দেওয়াল আছে, আবার দরজা আছে। তুমি ভিতরে ঢুকলা, দরজা বেঁধে দিলা, গোড়াঘর কি হয়ে গেল? গোড়া রুমটা কি হয়ে গেল? ওই গোসলখানাটা হাম্মামটা, এটা আপনার একটা সতর হয়ে গেল। তো ওই অবস্থায় যদি তুমি, ওখানে আর ভিতরে কেউ নাই, তুমি ওয়াহাদাহু, তুমি একা, তো তুমি যদি ওখানে লুঙ্গি পায়জামা খুলে গোসল করলা, গোসল করে আবার পানি টানি এগুলো মুছে আবার তুমি ওই লুঙ্গি পায়জামা পরিধান করে বের হলা, বিলকুল জায়েজ, বিলকুল। তবে ওই অবস্থায়ও যদি ওখানে আর কেউ নাই, কিন্তু যেহেতু ফেরেশতা আছে, আর আল্লাহ তো দেখছেন, তুমি গোপনে থাকো, তুমি মানুষের জনসমাজে থাকো, একা এক রুমে একা থাকো, সর্বাবস্থায় কে দেখছেন? এই জন্য তসত্তুর হলো আফজল। ওই সময়ও তুমি আপনার কাপড় থেকে, অন্তত কমপক্ষে একটা লুঙ্গি নাভির থেকে যেন আঁটুর নিচ পর্যন্ত কি থাকে? সতর থাকে। এই অবস্থায় বা লুঙ্গি হোক বা একটা গামছা হোক, কথা বুঝছো? এটা হলো আফজল। এটা হলো কি? আফজল। আর একা গোসল করলে, তুমি যদি লুঙ্গি খুলে পায়জামা খুলে একদম বিবস্ত্র হয়েও যদি কী করো? গোসল করো, গুনাহ হবে না, কি যায়? যেহেতু এখানে চতুর্দিকে কি আছে? ওয়ালের দ্বারা একটা কি হয়ে গেল? একটা বেষ্টনী হয়ে গেল। তবে ইমাম বুখারী বলে দিলেন ওয়াত্তাসত্তুর আফদল। এই জন্য তুমি তোমার রাওয়াইতটা দেখো, এই রাওয়াইতটা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী এক হাদিসে বলেছেন, এখানে হাদিসের একটা অংশ এনেছেন, হাদিস অন্য জায়গায় ইত্তিসাল আছে,
অন্য হাদিসের কিতাব ওইটা হাদিস পুরো আছে। আমার নবী এই হাদিসের শাসংশ বলেছেন আল্লাহু আহাক্কু আন ইউস্তাহা মিনহু মিনান নাস। এটা এক সাহাবীর উত্তরে, আমাদেরকে তো এক সাহাবীর উত্তরে আমার নবী এই জবাব দিয়েছিলেন। এক সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক সময় জঙ্গলে বা নির্জন অবস্থায় গোসল করি, তখন পাশে কেউ থাকে না, একদম একা একা গোসল করি, তখনও কি আমাদেরকে সতর্ক করতে হবে? তখনও কি আমাদেরকে সতর্ক থাকতে হবে? না যখন কেউ নাই নির্জন অবস্থায়, নাকি তখন বিবস্ত্র হয়ে উড়িয়ে আনান উলঙ্গ হয়ে গোসল করতে পারবে? তখন আমার নবী বলেন, হ্যাঁ পারবে, যখন কেউ নাই, কেউ তো তোমার সতর্ক দেখছে না, কেউ যখন সতর্ক দেখছে না, কথা বুঝছো, সুতরাং তুমি পারবে। তবে তবে কি আফজল? এটা আফজল। ইয়া রাসূলুল্লাহ, ওখানে তো কেউ নাই, আমি তো সতর্ক করার দরকার কি? হ্যাঁ কেউ নাই, আল্লাহ তো দেখছে। আল্লাহকে লজ্জা করা এটা সবচেয়ে বড় লজ্জা। আল্লাহকে লজ্জা করার এই জন্য আমার তখন উত্তর দিলেন আল্লাহু আহাক্কু, আল্লাহু अल्लाह ज़्यादा हकदार, अल्लाह ज़्यादा हकदार युस्ताहा मिन्हु। ये क्या अल्लाह को क्या करे? अल्लाह को शर्माए, अल्लाह को शर्माया जाए, अल्लाह को शर्माया जाए मिनान नास। মানুষের থেকে মানুষকে লজ্জা করার চেয়ে আল্লাহকে লজ্জা করা এটা আল্লাহর বেশি কি হকদার। আমরা তো মানুষকে লজ্জা করি, ওরে বাবা এখানে মানুষ আছে, আমি কেমনি উলঙ্গ হয়ে পুকুরে নামবো, মানুষে দেখবে। অর্থাৎ তুমি যে মানুষকে লজ্জা করো তার চেয়ে আল্লাহকে বেশি লজ্জা করা কি বেশি? এটা হক বেশি। এটা আল্লাহু আহাক্কু আন ইউস্তাহা মিনহু মিনান নাস। ওখানে মানুষ নাই, তুমি নির্জন অবস্থায় একা, জঙ্গলে বলো বা বাথরুমে বলো, একা হলে মানুষ নাই, কেউ দেখছে না তোমার সতর্ক, কিন্তু আল্লাহ তো দেখছে। এই জন্য সদা সর্বদা মানুষের সামনে তো আছে, মানুষের সামনে তো অবশ্যই তোমাকে সতর্ক করতে হবে। যেমন পুকুরে যখন তোমরা গোসল করো, পুকুরে তখন অনেক মানুষ একসাথে গোসল করছে, বিভিন্ন নদীতে, খালে, আপনার দিঘিতে গোসল, তখন একসাথে, তখন তো অবশ্যই কী করতে হবে? তখন তো অবশ্যই সতর্ক ডাকতে হবে। কথা বুঝছো? ওই ইন্ডিয়া এটা হিন্দু রাষ্ট্র, ইন্ডিয়াতে যদি তুমি আজমির শরীফ কোনো সময় যাও, তোমরা দেখবে, আমি প্রথম যখন গেলাম আমি আশ্চর্য হয়ে গেলাম, এদের লজ্জা হায়া শরম কোথায় চলে গেল। ইমান নাই তো বেঈমান, তো বেঈমানরা হলো বড় বেহায়া। এখন আমাদের মুসলমানদের মধ্যে বেহায়া বেড়ে যাচ্ছে। এটা হলো বেদিনদের কালচার। তো আমরা দেখলাম, আমরা কলকাতা থেকে রেলে উঠলাম, কলকাতা থেকে যাচ্ছি দিল্লি, কলকাতা থেকে দিল্লি আপনার যেটা একদম হাই ক্লাস নাম্বার 1 রেল, ওইটা তো প্রায় 16 ঘন্টা লাগে। ওইটাকে রাজধানী এক্সপ্রেস বলে, রাজধানী এক্সপ্রেস। জাম বাজলে আরও বেশি লাগে, জাম না বাজলে ওইটা 16 ঘন্টায় পৌঁছে দেয়, 16-17 ঘন্টায় কলকাতা থেকে দিল্লি পৌঁছে যায়। আর যেগুলো কালকা যেগুলো আছে, এগুলো কোনো ট্রেন 20 ঘন্টা, 24 ঘন্টা, 38 ঘন্টা, ওগুলোর পয়সা একটু কম। অনেকে পয়সা কমার জন্য ওগুলো দিয়ে যায়, ওগুলো দাঁড়ায় বেশি। আর যেটা দ্রুত যায়, যেটা কোনো স্টেশনে দাঁড়ায় না, এটা একদম ডাইরেক্ট কলকাতা থেকে দিল্লি যাবে। কথা বুঝছো? ওইটা তো 16 ঘন্টা লাগে। আমি ওই গিয়াতে অনেকবার ঘুরছি, অন্য ট্রেনে বসেছি। তারপর এটা মনে করো এই কলকাতা থেকে রাত্রে ছাড়ে 10টা, 11টা, 12টার মধ্যে ছাড়ে। সকাল যখন হয় সকাল, তখন আমরা মাঝপথে থাকে, মাঝপথে আমরা যাচ্ছি, সকাল হয়ে গেল, একদম রওশন হয়ে গেছে, সুবে সাদেক হয়ে গেছে, সূর্য উঠতেছে, এমন অবস্থাটা একদম পরিষ্কার হয়ে গেল। ওরি বাবা রে বাবা, দেখলাম আপনার রেল লাইনের পাশে দিঘি, ডোবা, পানির ডোবা, পানির ডোবার মাইলা মধ্যা গরুয়েন ডোবা বড়, পানির ডোবা বড়, মায়ের ওই এলাকার মাইলা মধ্যা। কথা বুঝছো? মাইলা মধ্যা ডুবার পারে সব উলঙ্গ পাহানা করছে, প্রস্রাব করছে, একজনের স্মরণ জায়গা আরেকজন স্যার মাইলা মধ্যে বেগুন মারে, ক্ষত করে না, আবার ক্ষত ঘর, এরা আবার ক্ষত ঘর ন বুঝো, উগ্রত হর শুন নাই। আর অনেক জ্ঞাতুন দের ওই রেলের ডাব্য থেকে দেখতেছি, তবা এগুলি কি? তো এগুলা তো আমাকে একজনে আমার সাথে হদ হুজুর আপনি নতুন আসছেন, এখানে একদম মামুলি ব্যবসা, এগুলি গরু ছাগলের মতো, গরু ছাগল যেন ল্যান্ডা থাকে, এগুলা এরকম। গরু ছাগল যেন একজনকে দেখাই একজন সহবাস করে, এরও এইরকম, এরা হুনুত, এদের কাছে এগুলো কোনো লজ্জা ছোট্ট সিবিয়ান হলে এক কথা, সব দেখলাম বালেগা ইতারা আসার টাচেরও ন বুঝো, এরে ইন্ডিয়া আগেরও মুতেরও, ইন্ডিয়া আবার উগ্র সার ইতারা দেখি তারা প্রত্যেকদিন সাহায্য দেখি না। এই জন্য তো তোমরা পড়েছ আমার নবীর হাদিস, আল হায়াউ মিনাল ঈমান।
আল্লাহ আশহাদু আল্লা আজানের জবাব দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।